এভরিওয়ান, হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। এখন বাজে বেলা 4:34। তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকে ভেবেছিলাম ইফতার কিছু করবো না, বাইরে থেকে কিছু একটা খেয়ে মানে অর্ডার করবো এরকম, কারণ খুবই খারাপ লাগছে। খারাপ কেন লাগছে সেটার মেইন কারণ হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড অ্যাশলি। অ্যাশলিকে আপনারা আমার ব্লগ অনেকবার দেখেছেন। অ্যাশলি আমার পাশে এসেছে, ইভেন অ্যাশলিকে নিয়ে আমি একটা ব্লগও তৈরি করেছি। তো অ্যাশলির আজকে হচ্ছে কাজে লাস্ট দিন। অ্যাশলি কাজ ছেড়ে চলে যাচ্ছে। তো এই জন্য মনটা খুব খারাপ, কারণ অ্যাশলির সাথে মানে এটা কথা বলতে গেলে আমার খুব কান্না পাচ্ছে, আমার গলা একদম ভারী হয়ে যাচ্ছে। অ্যাশলির সাথে আমার কাজের বয়স হচ্ছে 6 বছর। হ্যাঁ, 6 বছর। মানে আমার সুখে দুঃখে, মানে বলবো হলিডে বলেন, ভেকেশন বলেন, এভরিথিং, মানে ভেকেশন বললে ভুল হবে, মানে আমার আই ডোন্ট নো হাউ টু সে ইট, মানে আমার এত মন খারাপ, মানে আমার সুখ দুঃখের সাথে ছিল অ্যাশলি। মানে কাজে থাকলে কিছু হলে অ্যাশলি, আর অ্যাশলি কিছু হলে আমি, আমার মানে এরকম একটা ভালো দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। তো যাই হোক, সে অ্যাশলি আজকে চলে যাচ্ছে, মানে আমার লিটারি কান্না পেয়েছে। তো আমি বললাম যে রাতে যদি কিছু না করো তাহলে আমার বাসায় আসো ডিনারে। তো অ্যাশলি আসবে আর অ্যাশলির বয়ফ্রেন্ড আসবে। তো সেই জন্য ভাবলাম একটু ইফতারের আয়োজন করি। মানে মাথায় ওঠার যেটা, মানে এখন ক্যালকুলেশন করছি, ফ্রিজ ট্রিজ খুলে দেখলাম যে বিফ কিমা আছে, তারপর হচ্ছে চিকেন আছে, বেল পেপার, এসব টুকটাক অনেক কিছু আছে। তো আমি এখন চেষ্টা করব ঝটপটের মধ্যে কিছু ইফতার বানাতে। আর ওরা কাবাব খেতে পছন্দ করে, তো ভাবলাম কাবাব তৈরি করব। তো এখন কি তৈরি করব জানি না, বাট তারপর ভাবছি আজকে টার্কিশ আদনা কাবাব বানাবো, আর হচ্ছে চিকেন শাসলিক বানাবো। আর তার সাথে আর কি কি করবো এখনো জানি না। তো যা যা করবো সব শেয়ার করব। আসলে মনটা এত খারাপ, কথা বলতে ইচ্ছে তো, মানে চরম খারাপ। তো এই হচ্ছে কাহিনী, মানে ঝটপট এখন দেখি, মানে হঠাৎের মধ্যে আসতে বলেছে, এখন হঠাৎের মধ্যে নিজের সাথে যেটা মানে হবে সেটাই ওকে ইফতার করে খাবো। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আপু আজকে ব্লগ দিলেন না, কালকে মানে ব্লগ দিলেন না। তা আমি কিন্তু ব্লগ প্রতিদিন এখন দেই না। আগে প্রতিদিন দিতাম, এখন খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য প্রতিদিন দিই না। আমার ব্লগ দেওয়ার একটা স্কেজুল আমি করে নিই, স্কেজুল মানে অনুযায়ী আমি ব্লগ দিই। আমি ব্লগ দিই হচ্ছে শনিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। তো এই 4 দিন আমি আর কি ব্লগ দিই। 4 দিন হলো, হ্যাঁ, শনি, সোম, মঙ্গল, বৃহস্পতি, হ্যাঁ। মাঝখানে শুক্রবারে আর বুধবারে আমি ব্লগ দিই না। তাই হচ্ছে, যারা জানতে চেয়েছেন তাদেরকে বলে দিলাম। তো ঠিক আছে, বকবক করবো না, অনেক কাজ করতে হবে। এখন ঝটপট ইফতারের প্রিপারেশন শুরু করি। তো যা যা করবো অবশ্যই রেসিপি শেয়ার করব। আর আরেকটা কথা, মানে ঈদের আরও অনেকদিন বাকি আছে। তো আর কতদিন, আর হয়তো বা 14 দিন, 13-14 দিন বাকি আছে। হ্যাঁ, না 14 দিন না, ঈদের মনে হয় আর 12 দিন বাকি আছে। তো যাই হোক, তো অবশ্যই ঈদের রেসিপি, আর ঈদে তো আমি অলওয়েজ চেষ্টা করি আনকমন কিছু রেসিপি শেয়ার করতে। চিরাচরিত কোনো রেসিপি শেয়ার করবো কিনা জানি না, বাট খুবই মজাদার আনকমন কিছু রেসিপি মাথায় ঘুরছে, সেগুলো আপনার সাথে শেয়ার করব। তো সেগুলো দেখতে হলে একটু আমার সাথে ধৈর্য ধরে থাকতে হবে, আমার চ্যানেলের সাথে ধৈর্য ধরে থাকতে হবে। এনিওয়ে, আর কথা বলবো না, এখন কাজ শুরু করি, চলেন। তো সবার আগে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা ম্যারিনেট করব হচ্ছে আমাদের আদনা কাবাব। আদনা কাবাব বিশেষ কিছুই না, স্পেশাল যেটা লাগে এটার মধ্যে সেটা হচ্ছে বেল পেপার লাগে, রেড বেল পেপার। তো এখানে রেড বেল পেপার বলতে হচ্ছে ক্যাপসিকাম। তো আমি এখানে 5 থেকে 6টা পেঁয়াজ, যেহেতু ঘরে ছিল না, অল্প একটু ছিল, তো 6-7টা ছোটো ছোটো পেঁয়াজের টুকরা দিয়ে দিলাম। তার সাথে একটা গোটা বেল পেপার আমি কেটে নিয়েছি ছোটো করে, সেটা দিয়ে দিলাম। আর তার সাথে আমি এখানে 5 চামচ বা 6 চামচ কুচি করা ধনেপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু সবগুলো মশলা ধাপে ধাপে এটাকে মানে ব্লেন্ড করব, একবারে সব হজবরল দিয়ে দিব না। তো স্টেপ বাই স্টেপ আমি কীভাবে করছি সেটা দেখাচ্ছি। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে একদম অল্পক্ষণ একটু চপ করে নিব, বেশিক্ষণ না। এই যে দেখেন, লেস দেন 1 মিনিট এটাকে আমি একটু চালিয়ে নিলাম, আর এই যে দেখেন এটা সুন্দর চপ হয়ে গেছে। এখন এটার মধ্যে আস্তে আস্তে আমি বাকি যেই মানে সব কী বলবো, যেটা মশলা টশলা আছে সব মিক্স করব। মশলা বলতে সবার আগে দিব হচ্ছে ঘরে তৈরি গরম মশলা। তো এখানে আমি
এক চামচের একটু বেশি দিয়ে দিব হচ্ছে ঘরে তৈরি গরম মশলা। এই কাবাবটাতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে তা না, বাট খেতে খুবই মজা। আর এই টার্কিশ কাবাবটা স্পেশালি আমার মেয়ের খুবই পছন্দ। আমরা যখন মিডল ইস্টার্ন দোকানে যাই মোস্ট অফ দ্য টাইম ওই কাবাবটা খেতে খুবই পছন্দ করে। আর এই কাবাবটা যদি কখনো ল্যাম্ব মিট দিয়ে তৈরি করে খান তাহলে দেখবেন কতটা মজা হয়। তা আমি এখানে আজকে 3 পাউন্ডের মতো কিমা নিয়েছি, আর বিফ কিমা। এখানে ধরেন 80% মিট হলে তার মধ্যে 20% ফ্যাট দেওয়া। আসলে আদনা কাবাবে যত ফ্যাট হবে তত খেতে বেশি মজা। আর আজকে আমি যখন ভাজবো তখন দেখবেন। তো যাই হোক, এটার মধ্যে এখন আমি 3 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আগেই বলে দিলাম কিমার পরিমাণ কিন্তু অনেকটা এখানে আছে, অলমোস্ট এখানে বললাম তো 4 পাউন্ডের মতো কিমা আছে। তো এখানে 4 চা চামচ আদা বাটা আর হচ্ছে 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ব্লেন্ড করব। আমি ধাপে ধাপে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ, বেল পেপার, ধনে পাতা এগুলোকে ব্লেন্ড করেছি, একটু চপ করেছি। তারপর কিমা দিয়ে ব্লেন্ড করেছি একটু। এখন আবার দিয়ে দিচ্ছি হচ্ছে বাটা মশলা, সেটা দিয়ে ব্লেন্ড করছি। সব দিয়ে একসাথে ব্লেন্ড করলে খুব ভালো করে ব্লেন্ড হয় না, সেই জন্য আমি কিন্তু মানে ধাপে ধাপে এটাকে ব্লেন্ড করছি। তো এটাকে আবার একটু ব্লেন্ড করে তারপর এটার মধ্যে মিক্স করব হচ্ছে আমার বাকি সব মশলা। বাকি মশলা বলতে এটার মধ্যে হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া। তো লাল মরিচের গুঁড়া এটা যদি চান তাহলে পাপরিকা দিতে পারেন, আর যদি না চান এটা দিতে পারেন। তো আমি আজকে এই মরিচের গুঁড়োটা ইউজ করলাম, এটা দিলে খুব সুন্দর একটা কালার হয়। তো এখানে আমি 2 টেবিল চামচের একটু বেশির মতো দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়োটাতে জাস্ট কালার হয়, বাট ঝাল অত একটা বেশি হয় না। আর আপনি যদি চান এমনিতে যে লাল মরিচের গুঁড়ো আছে যেটা অনেক ঝাল, সেটাও দিতে পারেন, বাট এই কাবাবটা অত একটা ঝাল হয় না, মানে খুব একদম মাইল্ড একটা কাবাব, বাট খুবই ফ্লেভারফুল, খুবই মজা হয়। তো এই যে মরিচ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে আবার ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার পরে তারপরে যে দেখাচ্ছে যে ফাইনাল, দেখেন একদম ফাইনাল। আর যেহেতু বলেছি আগে ফ্যাট আছে, এই যে দেখেন মানে কিমার যেই মাংসটা সেটা কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে নিয়েছি, এখন এটাকে সাইডে রেখে দিব একটু ম্যারিনেট হওয়ার জন্য। ততক্ষণে আমরা এখানে ম্যারিনেট করব হচ্ছে আমাদের চিকেন শাসলিক। আগেই বললাম ঝটপট মাথায় যেটা মানে এসেছে সেই জিনিসগুলো রান্না করছে হাতের কাছে। আর যেহেতু আমেরিকান মানুষ অত একটা ভাজা পোড়া ওরা খায় না, তো আগেই বললাম আমিও চাই অনেকটা মানে ভাজা পোড়া একটু অ্যাভয়েড করি। তো সেই জন্য ভাজা পোড়া করলাম না, কাবাব, পরোটা, ভাত এসব খেতেই ওরা পছন্দ করে, আমরাও পছন্দ করি। তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু নিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 4 টেবিল চামচ সয়া সস। আর এই শাসলিকটা একদমই অল্প উপকরণে কিন্তু কঠিন খেতে মজা হয়। আপনারা দেখে নেন, আপনাদের কাছে অনেক ইজি লাগবে। আর একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে করে ফেলেছি, আমার মনে হচ্ছে যেটা, কারণ আমার ঘরে এই জিনিসগুলো অলওয়েজ থাকে। তো এখানে আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে আমি দিয়েছি হচ্ছে যে সয়া সস। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচের একটু কম গরম মশলা গুঁড়া। তো তার সাথে এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে কেচাপ। এখানে আমি 4 টেবিল চামচ কেচাপ নিচ্ছি। আর এই শাসলিকটা আমি জানি আপনারা সবাই মানে করতে জানেন, খুবই একটা ইজি একটা রেসিপি। তারপরেও আমি কিভাবে করছি সেটাই শেয়ার করছি। আর যেহেতু আগেই বললাম একদম মানে হঠাৎ করে ওদেরকে দাওয়াত করেছি, এটা হচ্ছে একদম হঠাৎ দাওয়াত এলে আমি ঝটপট কীভাবে মানে সব কিছু ম্যানেজ করে, মানে বলতে পারেন দাওয়াতের মতোই ছোটোখাটো একটা দাওয়াত অ্যারেঞ্জ করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে যদিও দাওয়াতের খাবারের পরিমাণ খুবই কম, মানে আইটেম খুবই কম, শুধু 2টা কাবাব তৈরি করেছি আর হচ্ছে একটু পাকোড়া তৈরি করব। তো যাই হোক, এখানে আমি 1 চা চামচ জিরা দিয়েছি, তার সাথে নিজের স্বাদ মতো লবণ। আসলে বাসায় লবণ শেষ হয়ে গেছে, অন্য যে সি সল্ট আছে, কোষার সল্ট আছে, ওইগুলো দিয়ে কাজ চালাচ্ছি। আমি কিন্তু আজকে কাজ থেকে ফেরার পথে গ্রোসারিতেও গিয়েছিলাম, এত তাড়াহুড়া করছিলাম সব ভুলে গেছি। তো সব মিক্সচারটা মানে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে আমি এই যে দেখেন মাংস নিয়েছি, মাংসগুলোকে একদম ছোট ছোট একটু বড় বড় এই যে এরকম কিউব করে কেটে নিয়েছি। আর এটা আমি থাইয়ের মাংস নিয়েছি। আপনারা যদি চান চিকেন ব্রেস্ট নিতে পারেন, বাট চিকেন ব্রেস্টটা আমার মনে হয় খুব বেশি ড্রাই হয়ে যায়। আর এখানে এই যে দেখেন পেঁয়াজগুলোকে আমি একটু মাঝখানে কেটে নিয়েছি যাতে একটু বড় বড় থাকে। তো এইগুলোকে কাঠিতে যখন গাঁথবো তখন তো দেখবেনই। তো যাই হোক,
এই পেঁয়াজটা দেওয়ার পরে এখন আমি সবগুলা মশলা আর পেঁয়াজ একসাথে ম্যারিনেট করে নিব। যদি চান পেঁয়াজটা আলাদা বলে রাখতে পারেন, পরে দিতে পারেন, বাট আমি আগেই বললাম তাড়াহুড়োর কাজ, ঝটপট সব একসাথে দিয়ে তারপর ম্যারিনেট করে ফেলবো। তো পেঁয়াজটাকে ছাড়ানোর পরে খুব ভালো করে এই মাংস মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আর তার সাথে এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়া। আর আমার বাসায় লাল মরিচের গুঁড়োটা স্পেশালি আমি দিচ্ছি কালারের জন্য। এটা কিন্তু পাপরিকা না বা কাশ্মীরি মরিচের গুঁড়াও না, এটা একটা মরিচের গুঁড়া যেটা ঝালটা খুব কম কিন্তু কালারটা খুব ভালো হয়, সেই জন্য এটা ইউজ করছি। তো আমি এখানে এই যে এই ছোট্ট এটা দিয়ে সিকি চামচ, মানে 1 চা চামচ হবে, 1 চা চামচ একটু বেশি দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে মানে নট ফ্রিজে, এক পাশে রেখে দিব, কারণ আমি আগেই বললাম ঝটপট কাজ সারছি। আর এখানে আমি ইয়েলো বেল পেপার নিয়েছি, আপনারা যদি চান যে কোনো কালার লাইক সবুজ নিতে পারেন, লাল নিতে পারেন, তো আমার হাতের কাছে যেটা ছিল সেটাই নিয়েছি। তো এখানে আরেকটা যেটা করছি সেটা হচ্ছে একটু বাঁধাকপির পাকোড়া তৈরি করছি। ফ্রিজ খুলে দেখলাম বেসন গোলা আছে, তো একটু বাঁধাকপি কেটে তার মধ্যে অল্প একটু আদা, অল্প একটু রসুন দিয়ে বাস ডান। আর এই ট্রিকটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যদি চান এইভাবে করতে পারেন। যেহেতু আদনা কাবাব করতে একটু চটটা ধরনের, চটটা বলতে একটু চ্যাপটা টাইপের একটু শিক লাগে, তো আমার বাসায় তো ওই শিক নাই, আছে কোথায় এখন খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমার বাসায় যে বাটা নেফ আছে সেখান থেকে কিছু নিয়ে তার মধ্যে আমি যে অ্যালুমিনিয়াম ফয়েল লেপ মুড়ে নিচ্ছি। দেখেন এটা দিয়ে পারফেক্ট আদনা কাবাব হবে। আপনার বাসায় যদি এরকম নাইফ থাকে, বাটার নাইফ, তাহলে এটাকে এইভাবে ফয়েল দিয়ে মুড়ে এভাবে আদনা কাবাবের জন্য শিক রেডি করতে পারেন। আর এটা কিন্তু একদম মানে অনেক হেল্পফুল হয়, কারণ আদনা কাবাব যেই শিকটাতে করা হয় সেগুলো দেখবেন একটু মানে চ্যাপটা চ্যাপটা টাইপের হয়, তো মাংসটা ধরে রাখতে খুব ইজি হয়। এটা যদি চিকন কাঠিতে দেন তাহলে কিন্তু খুলে চলে আসবে, এটা হবে না। এরকম একটু চ্যাপটা একটু মানে মোটা ধরনের কাঠি লাগবে। তা আমি আমার আদনা কাবাবটা কিভাবে করছি সেটা দেখাচ্ছি। তো আদনা কাবাব তৈরি করতে সবার আগে আমি হাতে নিয়েছি একটু পানি, কারণ পানি না নিলে এই গ্রাবের মধ্যে বা আপনার হাতের মধ্যে মাংসটা লেগে যাবে, যেহেতু ওটার মধ্যে ফ্যাট আছে। তো এই যে আমি বেশ মোটা করে এখানে মাংস নিয়েছি। তখন এই যে দেখেন কিভাবে করছি, এটা আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না, এটা জাস্ট দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনি যদি চান এইভাবে কাবাবগুলো রেডি করে ফ্রোজেন করে ফেলতে পারবেন, ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন। তো যখন ইচ্ছা হয় তখন বের করে জাস্ট ভেজে নিলেই হবে। যদি চান এই কাবাবটা কিন্তু ঈদেও ট্রাই করতে পারেন। তা আমি এই যে দেখেন আদনা কাবাবের মেন যেটা হচ্ছে এটার শেপটা ঠিক কীভাবে দিচ্ছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন ঠিক এইভাবে একটু টিপে টিপে, এই যে এটা হচ্ছে আদনা কাবাবের চিরাচরিত লুক। তো এই যে কাবাব রেডি হয়ে গেছে, তাও আপনাদের সুবিধার্থে আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে দেখেন তাহলেই হবে। এই যে দেখেন কঠিন সুন্দর হয়েছে, আর এটা থেকে খুবই সুন্দর গন্ধ বের হয়েছে। যদি চান এটা ম্যারিনেট করে ওভারনাইট রেখে দিতে পারেন। আমার হাতে সময় ছিল না, সেই জন্য আর আমি ওভারনাইট রেখে দিলাম না। তো আমি সবগুলো বানাইনি, এই যে কিছুটা কিমা রয়ে গেছে, তো এটাকে রেখে দিই। ইনশাল্লাহ কালকে এটা দিয়ে একটা স্যান্ডউইচ করে ফেলবো। তো সেটা যদি করি তাহলে তো অবশ্যই শেয়ার করবো, আর যদি না করি তো নাই। জাস্ট এখন আর সময়তে কুলাচ্ছে না, আর মনে হচ্ছে এতগুলো তৈরি করলে খাওয়াও হবে না। তো সব রেডি। এখন যেটা করব সেটা খুব ইজি একটা জিনিস। আমি ওই শাসলিক যেটা তৈরি করছি সেটাকে কাঠির মধ্যে গাঁথবো। তো তারপরও সেটা কিভাবে করছি সেটা দেখাই। আমার হাতে কিন্তু সময় একদম নেই, অলমোস্ট 6:30 পৌনে 7টার মতো বেজে গেছে। তো এই যে দেখেন সবগুলা আদনা কাবাব সাজিয়ে নিচ্ছি। এই কাবাবটা খেতে খুবই মজা, একদমই কি বলবো, খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে এটা তৈরি হয়ে যায়। তা আপনারা ইচ্ছা করলে এই রোজায় ট্রাই করতে পারেন বা ঈদে এই কাবাবটা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। আসলে অ্যাশলির চলে যাওয়াটা অনেক দিন ধরেই আমরা জানতাম, বাট আজকে যখন শেষ দিন, আজকে বেশি কষ্ট লাগছে। অ্যাশলিরও খুব মন খারাপ লাগছিল, থেকে থেকে কান্না করছিল, যেটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। মানে এমন কান্না করছিল যে আজকে সারাদিন ওর কাছেই যেতে আমার ভয় লাগছিল, এরকম অবস্থা। আমারও সারাদিন খুবই মন খারাপ ছিল। তো যাই হোক, কি আর করা। তো যেখানে যাচ্ছে যেটাই হচ্ছে, মানে ওর জন্য একটা ভালো অপরচুনিটি, সেই জন্য ও চলে যাচ্ছে অন্য একটা কাজে, মানে অন্য একটা জায়গায় চলে যাচ্ছে। মানে যাই হোক, কাছের মানুষ দূরে চলে গেলে যেমন লাগে। আসলে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল অ্যাশলি, ছিল বলবো না, এখনও আছে, থাকবে ইনশাল্লাহ সারা জীবন। তো এই যে দেখেন সুন্দর শাসলিক রেডি, আর ওই যে দেখেন 6:30 বাজে, তো আমাকে কিন্তু ঝটপট করতে হবে। আপনারা চাইলে শাসলিক বলেন এই আদনা কাবাব ম্যারিনেট করে ওভারনাইট রেখে দিতে পারবেন বা ডিপে রেখে দিতে পারবেন। অনেক দিন ভালো থাকবে। যখন মনে করবেন খেতে ইচ্ছে করছে
ডিপ থেকে নামিয়ে করে ভেজে খেয়ে ফেলতে পারবেন। যদি চান এটাকে বেক করতে পারেন, বাট আগেই বললাম আজকে আমার বেক করার বা গ্রিল করার একদমই সময় নেই, সেই জন্য এটাকে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি সরিষার তেল নিয়েছি, তার সাথে দিব হচ্ছে ঘি আর সরিষার তেল মিক্স করে যে কোনো কাবাব যদি ভাজেন দেখবেন খেতে কতটা কঠিন মজা হয়। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো, 1 টেবিল চামচের একটু বেশি ঘি নিয়েছি। আর এখানে আমি সরিষার তেল নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। তো তার মধ্যেই এই যে শাসলিকগুলোকে সুন্দর করে মিডিয়াম হাই হিটে আমি এই পিট করে ভেজে নেব। আর যেহেতু এটা চিকেন থাই মিট, এটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। আর এটাকে মিডিয়াম হাই হিটে রেখেছি, কারণ খুব লো ফ্লেমে যদি এটাকে কুক করতে যান তাহলে মাংসটা ড্রাই হয়ে যাবে। আর যেহেতু ফার্মের মুরগি, এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময়ও লাগবে না। তারপরও এমনভাবে সিদ্ধ করবো যাতে ভেতরটা কাঁচা না থাকে, বাট উপরটা খুব সুন্দর একটা মানে কি বলবো বারবিকিউ একটা টেক্সচার চলে আসে। তো যাই হোক, এটাকে উল্টে পাল্টে করে দিচ্ছি। আর এই যে দেখেন আমি হাত দিয়ে উল্টে নিচ্ছি, কারণ হাত দিয়ে উল্টানোটাই মনে হচ্ছে আমার কাছে ইজি। আর যেটা আরেকটা জিনিস আমার অসহ্য লাগে, তেল খুব ছিটছে, যেটা আমার খুবই বিরক্ত লাগে। আর আমি অলওয়েজ রান্নার সময় এটা করি, একটা মানে কিচেন টাওয়াল ভিজিয়ে রাখি সবসময়, চুলার পাশটা ক্লিন করি। এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন, গরম গরম চুলায় আমি ক্লিন করি, কারণ সাথে সাথে ক্লিন করে ফেলে তেলটা বেশি একটা জমে না। অনেক সময় দেখবেন অনেকের চুলায় তেল পড়তে পড়তে একটা একদম পুরো একটা লেয়ার পড়ে যায়, সেটা ক্লিন করতে কিন্তু অনেক সময় লাগে। তো এরকম রান্নার সাথে সাথে যদি একটু মানে একটা কি বলেন কিচেন টাওয়াল, আর এটা হচ্ছে মাইক্রোফাইবার ক্লথ, এটা আমি ভিজিয়ে নিই, সাথে সাথে তেল যেটাই পড়ুক ক্লিন করে ফেলি। তো ঠিক আছে, এটা হতে থাকুক। তার আরেক পাশে আমি আমার আদনা কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। আদনা কাবাব ভাজতে খুব বেশি তেল লাগবে না, কিন্তু এটা থেকে প্রচণ্ড পরিমাণে তেল বের হবে। তো এখানে আমি 6 থেকে 7 টেবিল চামচের মতো বা তার চেয়ে একটু কম তেল দিয়ে দিলাম। তো তেল গরম হওয়ার পরে এইখানে আমি দিয়ে দিব আমার কাবাবের স্টিকগুলো। আর খেয়াল করেছেন কিনা জানি না, যারা আমার ব্লগ অনেক দিন ফলো করেন, এই হাঁড়িটা একসময় আমার ছিল শুধুমাত্র মিষ্টি বানানোর হাঁড়ি। তা আজকে এই হাঁড়িটাকেই নিয়ে এলাম, কারণ এই হাঁড়িটা লম্বা আছে দেখতে, তো এটার মধ্যে লম্বি করলে 2-3টা কাবাব একসাথে ভাজা যাবে। তো এই যে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি, এইটাও মিডিয়াম হাইতে রেখেছি। আর বিফের এই কাবাবটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আগেই বলেছি ফ্যাট যেহেতু আছে, ফ্যাট মেল্ট হয়ে সব বের হয়ে যাবে, তখন দেখবেন কাবাবটা খেতে কতটা সফট আর টেন্ডার হয়। তো এই যে কাবাবগুলোকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এই কাবাবগুলো ভাজতে খুব বেশিক্ষণ কিন্তু সময় মানে যে লেগেছে তা বলবো না। এই যে দেখেন তাড়াহুড়ো 2 পাশে 2 কাবাব দিয়ে ঝটপট করে ফেলছি, কারণ আমি একবার একটু পাকোড়া তৈরি করব, একটু পরোটা ভাজতে হবে, এইসব টুকটাক কাজ আছে। যদিও আপনার ভাইয়া তরমুজটা কেটে দিয়েছে, পরোটা পরে আপনার ভাইয়াকে দিয়েই ভাজা করিয়েছি, কারণ আমি এইসব করতে করতে আবার কিচেনটা একটু নোংরা হয়েছে, সেগুলোকে ক্লিন করতে হয়েছে। তো কাবাবগুলোকে এই যে দেখেন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো কাবাবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এই প্যানটাকে ভালো করে ধুয়ে এই প্যানের মধ্যে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আসলে ক্যাবেজের পাকোড়া খেতে আমার খুবই ভালো লাগে। আর আগেই বললাম ঝটপট ঘরে মোটামুটি যা ছিল সেটা দিয়ে আজকে আমি আমার ইফতারটা প্রিপেয়ার করেছি। তো কাবাবগুলোকে এই যে দেখেন কাঠি থেকে খুলে নিচ্ছি, খুবই ইজিভাবে খোলা যায়, কারণ অনেকের ধারণা থাকবে এটা বুঝে আঁকড়ে ধরে থাকবে, আসলে তা না। এই যে দেখেন খুব সুন্দরভাবে এইভাবে চলে আসে। আর কাবাব থেকে এত মজার গন্ধ বের হয়েছে, মানে কি বলবো, খুবই মজার। মানে বেল পেপারের সাথে মনে করেন গরম মশলা, কঠিন একটা গন্ধ। তো এই যে যেহেতু গেস্ট আসবে একটু ডেকোরেশন করতেই হয়, তো একটু লেবু কেটে ডেকোরেশন করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের কঠিন মজার আদনা কাবাব রেডি। একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা হয় আর খুবই অল্প সময় চটজলদি হয়ে যায়। তো এই হচ্ছে আদনা কাবাব। আর এখনই দেখেন আমি দেখাচ্ছি আমাদের চিকেন শাসলিক। 2টা রেসিপি আজকে এত পারফেক্ট হয়েছে, মানে কি বলবো। এই যে দেখেন কঠিন মজার চিকেন শাসলিক রেডি হয়ে গেছে। তো রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি একটু চেঞ্জ করতে। আর বেশিক্ষণ নাই, ওদেরকে আমি 8টা বাজে আসতে বলেছি। আমাদের এখানে ইফতার হচ্ছে 8টা মনে হয় 25-এ। তো যাই হোক, সব কিছু রেডি। মানে এত তাড়াহুড়োর মধ্যে দৌড় পড়ে কোমর ব্যথাটা খুব বেড়ে গেছে হঠাৎ, কারণ মানে কাজ থেকে এসে রেস্ট করিনি, এক নিঃশ্বাসে সব কাজ করে ফেলেছি। তো এনিওয়ে, কাপড়টা চেঞ্জ করি, অজু করি, তারপরে এর মধ্যে এসে যাবে, তারপর একদম দেখাবো ইফতারের টেবিলে। তো
তো আসলেই চলে এসেছে আর অলমোস্ট ইফতারের টাইমও হয়ে গেছে। তো সেই জন্য আমি আর ঈশান মিলে আমরা সবাই মিলে ইফতারটাকে গুছিয়ে নিচ্ছি। আর ওই যে অ্যাশলিকে ওয়েনকে আমার বাসা আগেও দেখেছেন। তো যাই হোক, এই যে দেখেন সবাই মিলে ইফতার সাজানোর কাজে খুবই বিজি হয়ে গেছি। তো ইফতারের টেবিলটা সাজাই, তারপর দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের আজকের একদম ঝটপট অতিথি আপ্যায়ন কিভাবে করছি সেটা। তো এখানে আছে আদনা কাবাব, চিকেন শাসলিক, জিলাপি, সুজির হালুয়া, পোলাও, তারপর হচ্ছে ক্যাবেজ পাকোড়া, পরোটা, তো একটু লেবুর শরবত। আর এই কাস্টার্ডটা আগেই ফ্রিজে ছিল, সেখান থেকে বের করে নিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের কঠিন মজার ইফতার। অ্যাশলিকে আসলে বিদায় দেওয়াটা আমার জন্য খুবই কষ্ট করছিল, আমি লিটারালি কান্না করছিলাম, সেই জন্য আর অত বেশি রেকর্ড করতে পারিনি। তা আজ আর কথা বাড়াচ্ছি না, আজ ব্লগটা খেতে খেতে এন্ড করে দিই। তো তারপরে যতটুকু যা আছে সেগুলো আমি এমনিতেই ভয়েস রেখে দেবো, আপনারা দেখে নিন। তো আশা করছি আমার আজকের ইফতারের রেসিপিগুলো ভালো লেগেছে। তো ভালো লেগেছে কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। No. Oh, where's that? Wait, I think that one's missing. Oh. It's on you, not me. It's on you, not me. Ashley got a $400 lead. I didn't pick that one. Whose turn? Take the 700. Yeah. Yeah, go for the heart. Sad. Aren't you supposed to play it where like you can just see what it is and you decide? I know. They just I don't know. that's not Okay, the fine. yeah. What do the rules say? I don't know. Pick something. Okay, I'm gonna. Oh wait, didn't I get the? Did you? No. I'm gonna go to It this went one. off when I'm you gonna pulled go it this out. one. Oh, well, here you go. She always pick the easy one. Okay. Just like leave me alone. I'm just a kid. See, she okay, okay. Okay, okay.